তিন নম্বর প্রশ্ন যেটা ছিল ওটা বলবো কি বলবো না, মায়েরা বলবে। মেয়েদের পেটের কথা পেটে থাকে না কেন? না, এটা বলার দরকার নেই। ওটা বলার দরকার নাই, পরে বলবো। ও বাবা, এই যে মেয়েদের পেটের কথা পেটে থাকে না, বলবো না, ভাত দিয়ে দাও। এই যে বলে রাখি, মেয়েদের পেটের কথা পেটে থাকে না কেন? যুধিষ্ঠির মহারাজের অভিশাপ। শুনে যাবে, যুধিষ্ঠির মহারাজের অভিশাপ। প্রমাণ দেখুন, আমার দিকে তাকান। অনেক মেয়েরা দেখবেন স্বামী রাত্রিবেলায় বলে, শুনছো একটি কথা বলবো, কাউকে বলো না। তোর মেয়েটিকে বলে, আমি নারদ নাকি পাড়ায় পাড়ায় বলে বেড়াবো, তুমি বলছো, একবার বলেই দেখো তারপর কি করি। মায়েরা যেই না বললো, সকালবেলায় পুকুর ঘাটে যাকে দেখছে তাকে বলছে, একটি কথা আমাদের লোক বলেছে, বলবি না কাউকে। আমি তোকেই বলি, বললি না। স্বামী উঠতে গিয়ে সকালে দেখলো পাড়াময় হয়ে গেছে। অভিশাপটা কার? যুধিষ্ঠির মহারাজের। মহাভারত তাকাবেন কোথায়? কুন্তী কুমারী অবস্থায় দুর্বাসা মুনির চরণ সেবা করেছিল। দুর্বাসা মুনি বলেছিল, কুন্তী তোমাকে আশীর্বাদ দেবো। কুন্তী বলল, না, আমার মা শিখিয়ে দিয়েছে কারো সেবা করলে আশীর্বাদ নিতে নাই, দিয়ে যাব। মুনিকে সেবা করলে, সাধুকে সেবা করলে আশীর্বাদ দেয়। কি দেবে তুমি? একটা মন্ত্র তোর কানে কানে বলে দিলাম, এই মন্ত্রটা মুখস্থ করে রাখ। এই মন্ত্রে বলে তুই যে দেবতাকে ডাকবি, সেই দেবতাই তোর কাছে ছুটে আসবে। এখন কুন্তী চুপ করেছিল কয়েকদিন, কিছুদিন পর মনে পড়ে গেল, সূর্যদেবকে একবার ডাকলে হয় না? যেই না সূর্যদেবকে ডেকেছে, সূর্যদেব দিব্যাঙ্গ পুরুষের অঙ্গ ধারণ করে ছুটে এসে বলল, কুন্তী কে? পালিয়ে যাও তুমি এখান থেকে, পালিয়ে যাও তুমি এখান থেকে। সঙ্গে সঙ্গে বলছে, পালিয়ে যাও তুমি। সঙ্গে সঙ্গে সূর্যদেব বলল, দেবতাকে আহ্বান করলে পালিয়ে যায় না, কিছু দিয়ে যায়। কি দেবে তুমি? আমি তোমায় আলিঙ্গন দিতে চাই। চুপ করো, আমি নারী, আমার কলঙ্ক হবে, আমার নারীত্ব নষ্ট হবে, কুমারিত্ব নষ্ট হবে। দেবতার বরে কুমারিত্ব নষ্ট হয় না, দেবতার বরে কলঙ্ক হয় না। আলিঙ্গন দিলেন সূর্যদেব। কুন্তীর গর্ভে এলো পুত্র, তার নাম হলো কর্ণ। মায়েরা, কুমারী অবস্থায় সন্তান কেউ জানতে পেরে যাবে। কুন্তী কি করলো? জলের মধ্যে ভাসিয়ে দিল। যখন ভাসিয়ে দিল, ভাসতে ভাসতে রাধা বলে একটা মেয়ে, সেই ছেলেটাকে মানুষ করলো কর্ণকে। কর্ণ যখন বড় হলো, নদীতে স্নান করছে, একদিন কুন্তী চুপচাপ গিয়ে বলল, কর্ণ, কর্ণ কে? আমি তোর মা। চুপ করো, চুপ করো, তুমি আমার মা না। আমি তোকে জন্ম দিয়েছি রে, তুই আমার। তাহলে রাধাকে? ও তোকে পালন করেছে, আমি তোকে জন্ম দিয়েছি। কি করে জন্ম দিলে? কি করে বলবো? লজ্জার কথা। আমি কুমারী অবস্থায় তোকে জন্ম দিয়েছি, জলে ভাসিয়ে দিয়েছিলাম। মা, কি চাও তুমি? এসেছি শুধু একটা জিনিস চাইতে, সামনে কুরুক্ষেত্রের যুদ্ধ। তুই আমাকে বলে দে, কথা দে, আমার 5-5টা ছেলে যেন বেঁচে থাকে। সঙ্গে সঙ্গে বলে উঠলো, হ্যাঁ, কথা দিলাম তোমার 5টা ছেলে বাঁচবে যদি কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অর্জুনকে মেরে ফেলি। তোমার 4টা ছেলে, আমি একটা ছেলে, 5টা হব। আর মা, আমি যদি মরে যাই তবে তোমার 5টা ছেলেই থাকবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেল। কর্ণ রথটা মাটিতে গেঁথে গেল। চিৎকার করে কৃষ্ণ অর্জুনকে বলল, কর্ণকে মারো, কর্ণকে মারো, কর্ণকে মারো। কর্ণকে মারল। কর্ণ মৃত্যুর সঙ্গে মাটিতে ঢলে পড়ল। ছুটে গেল কুন্তী, কর্ণ, কর্ণ, কর্ণ। কর্ণকে জড়িয়ে ধরেছে মা। যুধিষ্ঠির মহারাজ চিৎকার করে বলল, মা, এ তুমি কি করছো? ও তোমার শত্রু, কেন তুমি কোলে নিচ্ছ? ও তোমার বিপক্ষে যুদ্ধ করেছে, মরে গেল তো ভালো হলো তো। কুন্তী কেঁদে কেঁদে বলল, যুধিষ্ঠির, মা হয়ে ভেতরের কথাটা বলতে পারি নাই বাপ। তবে শুনে রাখ, যাকে তুই মারলি, ভাই হয়ে ভাইয়ের রক্ত দেখলি তুই। মা, তুমি আগে বলনি কেন মা? আমার দাদা, আমি কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম একে।
লজ্জায় বলতে পারি নাই। যদি আগে বলতে তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে আমি দাদার সাহায্য পেতাম। আমার হাতে দাদা। মা, তুমি যখন এত বড় গোপন কথা ভেতরে লুকিয়ে রেখেছিলে, তোমার উদ্দেশ্যে পৃথিবীর প্রত্যেকটি নারীকে অভিশাপ দিলাম। তোমার জন্য আজ থেকে পৃথিবীর কোন মায়ের পেটে তাদের ভেতরের কথা থাকবে না, তারা বাহির। দোষটা আপনাদের নয়, দোষটা আপনাদের নয়। যুধিষ্ঠির মহারাজের অভিশাপ। এতক্ষণ ধরে যারা কীর্তন শুনলেন, রঘুনন্দনের জন্ম তো হলো, আপনারা যেভাবে এটে সেটে বসে আছেন, কিন্তু আমার মনে হচ্ছে আপনাদের ছাড়তে চাইছি না। কিন্তু 365 দিনের মধ্যে 325 দিন গান আমাকে করতে হয়, সবাই জানি। 325 দিন গান করতে হয়। আমার সিজন আন সিজন বলে কিছু নেই, আপনাদের আশীর্বাদে প্রচুর চাপ আমার। এই জন্য সবাইকে সবসময় ডেট দিতে পারি না। দেবুর ভালোবাসার স্বার্থে লক্ষণ আছে, দেবু আছে, উত্তম বাবু এখানে আছে, অসুস্থ আছেন কোথাও হয়তো দেখতে পাচ্ছি না। তিনজনের সঙ্গে আমার খুব পরিচয়, আপনাদের সঙ্গে আমার সম্পর্ক হয়ে গেল। শুধু একটা কথা বলতে চাই, মন দিয়ে শুনবেন। অপরের অমঙ্গল কেউ করবেন না, তবে নিজের অমঙ্গল আগে হয়। আবার একটু মহাভারতে যাব, তাকাবেন। কি শিশুপালের যখন জন্ম হলো, 3টে চোখ 4টা হাত। শিশুপালের মা কাঁধে করে নিয়ে যাচ্ছে, মাথায় করে জঙ্গলে ফেলতে। আকাশবাণী হলো, মা ছেলেকে ফেরত নিয়ে যাও। কি করব, রাক্ষস ছেলে বলে ফেলতে এসছো? তোমার ছেলেকে সবাই দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের 2টো হাত, 1টা চোখ খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। কে এসেছিল মা? কৃষ্ণ। আমি কেন বলছি এটা আপনারা সবাই জানেন গল্পটা, কেন বলছি শেষ জায়গাটা শুনবেন। কেন বলছি অপরের অমঙ্গল করলে আগে আপনার হয়, প্রমাণ দেখুন। সঙ্গে সঙ্গে শিশুপাল শুয়ে আছে মায়ের কোলে, কৃষ্ণ এলো, সঙ্গে সঙ্গে 1টা চোখ 2টো হাত খসে পড়ে গেল। তার মা জিজ্ঞেস করলো, কৃষ্ণ আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। কথা দে কৃষ্ণ, কি শত অপরাধ করলে ক্ষমা করে দিবি? পিসি আইন রাখবো, ফাঁক রেখে দেবো। শত অপরাধ করলে ক্ষমা করব, 101 করলে ক্ষমা করব না। যুধিষ্ঠির মহারাজ রাজ্য যজ্ঞ করলো, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল, একজন মানল না। শিশুপাল চিৎকার করে বলল, এই লম্পট, চোর, তুমি লম্পট, তুমি চোর, তুমি লম্পট, তুমি চোর। কৃষ্ণ বলল, শিশুপাল বলে যা, বলে যা, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কে বটি। 101 হয়ে গেছে। কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করে দিল। কৃষ্ণের আঙুলটা কেটে গিয়েছিল, সামনে দ্রৌপদী দাঁড়িয়েছিল, নিজের কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলে বাঁধলো। কৃষ্ণ বলল, দ্রৌপদী এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। কোন দিন? বস্ত্রণের দিনে। এই পর্যন্ত জানেন। এইবার শুনুন, দ্রৌপদীর বস্ত্রণ হচ্ছে, 1 হাতে কাপড়টা ধরে আছে, 1 হাতে ভগবানকে ডাকছে। নারদমুনি কৃষ্ণকে বলল, কৃষ্ণ কি অসহায় নারী কাপড় চাইছে, তুমি দিচ্ছ না কেন? কৃষ্ণ বলল, নারদ দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। বলে কেন? আমাকে 1 হাতে ভরসা করেছে, 1 হাতে ডাকছে। শোনো নারদ, এ জগতে যে 2 হাত তুলে ডাকে না, সে আমার কৃপা করল। দ্রৌপদী বলে উঠল, যা কিছু আমার সকলই তোমার, সকলই তোমার, আমার কেবল তুমি, আমার কেবল জীবনে মরণে জনমে জনমে জানো তুমি, কত দামি কথা আছে, তাকাবে।
হবেন একবার এইদিকে, কত দামি কথা আছে। দ্রৌপদীর যেদিন বস্ত্র ছিল শুনলে চমকে যাবেন। ৮০,০০০ লোক চেয়ারে বসে আছে, একটা মেয়ের কাপড় টানা হবে বলে। আরো শুনলে অবাক হবেন, সেদিন দ্রৌপদী মায়েরা যেমন 4 দিন রজস্বল অবস্থায় থাকে, দ্রৌপদী রজস্বল অবস্থায় থেকেছিল। দ্রৌপদীর চুলের মুঠি ধরে দুঃশাসন রাজসভায় এলো। এইবার আমি আপনাদের কাছে বলবো, কান খুলে শুনে নিন, যতজন পুরুষ এখানে আছেন। প্রদীপ পালের কথা নয়, শাস্ত্রের কথা। কি যদি কোনো পুরুষ নারীর চুলের মুঠি ধরে অত্যাচার করে, আসরে দাঁড়িয়ে আমি হুঙ্কার দিয়ে বলে গেলাম, সেই পুরুষ জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, সেই পুরুষ ধ্বংস হবে। আবার বলে গেলাম, আমার এই মা জননীদের চুলের মুঠি ধরে কোনো পুরুষ যদি আঘাত করে, আসরে দাঁড়িয়ে গেলে ইউটিউবের মাধ্যমে বলে গেলাম, সেই পুরুষ জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, সেই পুরুষ ধ্বংস হবে। প্রমাণ শাস্ত্র। সীতার চুলের মুঠি ধরেছিল রাবণ, রাবণ ধ্বংস হয়ে গেল। দৈবকীর চুলের মুঠি ধরেছিল কে? কংস, কংস ধ্বংস হয়ে গেল। দুঃশাসন চুলের মুঠি ধরেছিল দ্রৌপদীর, ধ্বংস হয়ে গেল দুঃশাসন। তাই বারবার বলবো, ধ্বংসের হাত থেকে রক্ষা পাবেন, চুলের মুঠি ধরে আঘাত করবেন না। দুঃশাসন, সবাই তাকান, এই উত্তরটা দেবার জন্য বললাম। কি অপরের অমঙ্গল করলে আগে নিজের অমঙ্গল হয়। দুঃশাসন কাপড় টানছে দ্রৌপদীর। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা জল তৃষ্ণা পেয়েছে দুঃশাসনের। দাদা, দাদা, কি আমি আর পারি না গো। বলে কেন? আমার ভেতরটা কেমন করছে, আমার জল তৃষ্ণা পেয়েছে, আমি হাঁপিয়ে গেলাম। দাদা, এবার তুমি টানো, আমি ভেতরে যাই। যেই না ভেতরে গেছে দুঃশাসন জল খেতে, চমকে গেল মা। দুঃশাসনের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন জিজ্ঞেস করলো, কি জল খাবো না ছাই, তোমার এই অবস্থা কেমন করলো? তোমার কাপড়গুলো কই, কাপড় কই? দুঃশাসনের স্ত্রী বলল, শুধু আমার নয়, তুমি ভালো করে তাকিয়ে দেখো চারিদিকে, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে চুপচাপ বসে আছে। দুঃশাসন বলে, এটা হলো কেন? দুঃশাসনের স্ত্রী বলল, তোমার আর তোমার জন্যে, তোমার দাদার জন্য হলো। বলে কেন? দ্রৌপদী ভগবানকে বস্ত্র চাইছে, এত বস্ত্র পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দান। এর থেকে কি শিখলেন? অপরের অমঙ্গল যারা করে, নিজের অমঙ্গল হয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখো, একবারে পাকা টাইমে এসে গেছে না। তো আমাকে দেবুর একটা নিবেদন আছে যে রঘুনন্দনের জন্মের পরে নাড়ু খাওয়ার গল্পটা ছোট করে বলে দিলাম। ভগবানকে না, এরপরে দল উঠবে, মনোরঞ্জন দা আসবে। আপনাদের কাছে নিবেদন রইল, সবাই মিলে একটু প্রেম সে হাততালি দিয়ে নাড়ু প্রসাদ নেবেন। সবাই হাততালি, সবাই একসাথে। যদি কেউ প্রসাদ না পান, যদি কেউ প্রসাদ না পান, কালকে বাড়িতে হরিলুট দিয়ে দেবেন, ওই প্রসাদটা করতে রাখবেন, ওটাই দেবেন যেভাবে বলেছি। হাত তুলুন একসঙ্গে, সবাই বসে বসে। সুন্দর 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 তালি। যারা প্রসাদ পাবেন, অন্ন পাবেন, সেবা পাবেন, যেমন খাবার আগে হাত ধুতে হয়, প্রসাদ পাওয়ার আগে হাতে একটু তালি দিতে হয়। সবাই মিলে হাততালি দেবেন। আমার ফোন নাম্বার যারা চান ওখানে গিয়ে তাদেরকে বলে দিই, নাম্বারটা লোড করে নেবেন। ইউটিউবের মাধ্যমে লোড হচ্ছে, এরা যখন ছাড়বে আপনারা দেখতে পাবেন। সব ইউটিউবার যারা আছেন তারা ছাড়বেন, নাম্বারটা বলে দিচ্ছি, 62 96 14 14 27, 62 96 14 14 27। এই নাম্বারে কল করবেন। 1 বছর আগে কথা বলতে হয়। হাত তুলুন, হাত তুলুন, তালি বাজাও বাজাও বাজাও।
তালি দেবেন, কেন হাতটা ধোয়া হয়ে যাবে। হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবির লাল, আবির লাল, হোলি খেলছে আবির লাল। শ্যামল তনু যে হলো আবির লাল, হোলি খেলছে আস্তে আস্তে দাঁড়ান। যারা কীর্তন দিচ্ছে তারা ধন্যবাদ তাদেরকে। এখানে হারু বসে আছে সামনে, ওর বাড়িতে আমি কীর্তন করেছি, খুব কষ্টের মাধ্যমে কীর্তন করান। আপনারা সবাই যাবেন, ওর বাড়িতে কীর্তন হয়। সবচেয়ে প্রেম হাত তুলুন। শ্যামল তনু যে হলো আস্তে। প্রথমে যেমন তালি দিলেন শেষে দেবেন। এই যে সাথে লইয়ে শ্রীরাম সুদাম, সাথী লইয়া সাথী লইয়া সাথী লইয়া সেরা সেরা বেদনা হচ্ছে না, ঠিক হচ্ছে না। হাত তুলুন, হাত তুলুন, দোনো হাত উঠাকে একসঙ্গে, মহাপ্রভু খুশি হবে। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখেন, সাথে লইয়ে যত না রাখেন, সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখেন, সাথী লইয়া সাথী লইয়া সাথী লইয়া সেরা সেরা বেদনা রাখো আরে শ্যামল তনু যে হলো হোলি খেলছে আবার হাত তুলতে চাই, জোরে হাত তুলুন। ও মায়েরা জয়। আস্তে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। হাত তুলুন। রাধারে রাধারে রং দেবে বলে শেষ গান। হাত তুলুন। শেষ গান দেখবো, দাঁড়াবেন না কেউ, বসে বসে সবাই হাত তুলুন। কৃষ্ণ বলে